আবারও টেস্ট দলে ডাক পেলেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ইনজুরির পর দলে ফিরে ওয়ানডে আর টি-20 খেললেও টেস্ট খেলা হয়নি দ্য ফিজের। বিসিবির প্রধান নির্বাচক বলছেন এবার 3 ফরম্যাটের জন্যই পুরোপুরি ফিট মুস্তাফিজ। 2015 সালে টাইগারদের হয়ে রঙিন পোশাকে অভিষেক মুস্তাফিজের। ওই বছরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে ফেলেন আভিজাত্যের টেস্ট ম্যাচও। খেলেছেন কেবল 2টি টেস্ট, ঝুলিতে আছে 4 উইকেট। এক ইনিংসে নিয়েছেন 4টি। আমলা ডোমিনীদের ভুগিয়ে বুঝিয়েছিলেন সব ক্রিকেটেই ফিজের ছোবলে আছে বিষ। প্রায় 19 মাস পর আবারও টেস্ট স্কোয়াডে ফিরলেন মুস্তাফিজ। ইনজুরি, অস্ত্রোপচার, রিহ্যাব সবকিছুর ফাঁকে ফাঁকে খেলেছেন টি-20 আর ওয়ানডে। এবার টেস্টের জন্য মুস্তাফিজ ফিট আছেন লঙ্কান সফরে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় 3 ফরম্যাটেই পাওয়া যাবে ফিজকে। এখন তো আমরা নিউজিল্যান্ড পর্যন্ত যে অবস্থায় ছিল, হায়দ্রাবাদ পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারিনি, বাট এখানে আসার পরে ও যথেষ্ট ইমপ্রুভ করেছে। তো আমার মনে হচ্ছে ওর 3 ফরম্যাট খেলার জন্য কোনো অসুবিধা হবে না। বিসিএলে খেলেছেন 2টি ম্যাচ, উইকেট 4টি। তবে সেখানেই মুস্তাফিজকে পুরনো ছন্দে পেয়েছেন নির্বাচকরা। বিসিএল এ 2টো ম্যাচ ওকে পরপর খেলিয়েছি, যে পরপর 2টো যে 8 দিন খেলার পর ওর অবস্থাকে এরকম দাঁড়িয়ে দেখার জন্য। তো দ্বিতীয় ম্যাচে, প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচের সেকেন্ড ডে থেকে ওর ইমপ্রুভমেন্টটা আমরা দেখেছি যথেষ্ট ভালো, এবং যথেষ্ট ভালো বল করেছে আগের রিদমেই। লঙ্কান সফরে ফিরছেন আরেক পেসার রুবেল হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেললেও পাননি কোনো উইকেট। তবে বাজিমাত করেছেন বিসিএল-এ দক্ষিণাঞ্চলের হয়ে 2 ম্যাচে 10 উইকেট নিয়ে। যথেষ্ট ভালো বল করেছে, স্পেশালি এই রাউন্ডের আগের রাউন্ডটা ট্রিমেন্ডাস বল করেছে আমরা দেখেছি। তো আমার মনে হয় ওর এখন এবিলিটি আছে টেস্ট ক্রিকেটে দেওয়ার দেশের জন্য, সেজন্য ওকে সুযোগ। সৌরভ আবিদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাদাম বিক্রেতা থেকে রোলবল বিশ্বকাপের নায়ক এখন বাংলাদেশের হৃদয়। পিতাহীন খরচ জোগাতে আবাহনী মাঠে বাদাম বিক্রি করতে করতে পরিচয় ঘটে স্কেটিং এর সাথে। ঘরের মাঠে বিশ্বকাপ আসরে এখনো পর্যন্ত 28 গোল করে হয়েছে ফেলে দিয়েছেন এই কিশোর। বিশ্বকাপের কল্যাণে হৃদয়ের নাম এখন মুখে মুখে। অপরিচিত রোল বলের সঙ্গে হৃদয়ের পরিচিতিও ছড়িয়ে যাচ্ছে সবখানে। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। সেই সংখ্যাটা কত তাও হিসেব করে রীতিমতো তালগোল পাকিয়ে ফেলেন কিশোর বালক। স্কেটিং করে যেভাবে সহজে গোল করেন সেভাবে কিন্তু শুরু হয়নি তার জীবন কাহিনী। বাবাহীন ছেলেটার জীবন কাটত দুঃখে কষ্টে। আবাহনী মাঠে বাদাম বিক্রি করে পোশাক শ্রমিক মায়ের সংসারে রসদ জোগাতেন। আবাহনী মাঠে আমি রেগুলার আসতাম। আসার পরে স্কেটিং এ আমি অনেক করছিলাম যে এইটা আমি চালাবো, জিনিসটা কিরকম লাগে। তো এখান থেকে প্রতিদিন আসতে আসতে একদিন হঠাৎ করে দীপ্ত ভাই বললো তুমি এখানে কাজ করবা। আমি বলছি হ্যাঁ। একদিন হঠাৎ করে স্পিড ন্যাশনাল আসলো। তো এইখানে আমার এই খেলাইছে জুনিয়র টিমে। তো এখানে চ্যাম্পিয়ন হয়েছি। তো এখানে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আমাদের সেক্রেটারি স্যার আসিফুল হাসান স্যার, তো সে আমাকে একটা স্কেট গিফট করছে। রোলার স্কেটিং সব ভালোবাসা তার, মায়ের আগ্রহ যেখানে সবচেয়ে বেশি। কিন্তু সারা দেশ যেখানে খেলাটিকে কম চেনে সেখানে হৃদয়ের প্রতিবেশীদের দোষ দিয়ে লাভ কি? বাংলাদেশ অনেক মানুষ কি এই খেলাটা নিয়ে অনেক কি করে, এটা কি খেলা, এটা তো আগে কখনো দেখি নাই। তো এটা দেখে আমাদের মাঠে আসে। তো এখানে অনেকেই ভর্তি হয়। এটা আমাদের বাসায় ওইখানে কেউ জানে না। আমি কয়েকবার নিয়ে গেছি, বলে কি তুমি কি খেলো, এটা কি জিনিসটা কি। তো আমি বলতেছি এটা তোমার বুঝবে না। হৃদয় পড়ছেন 7ম শ্রেণীতে। খেলাধুলা চালিয়ে যেতে চান তিনি, আর উজ্জ্বল করতে চান বাংলার মুখ। ফেডারেশনও কথা দিয়েছে তার পাশে থাকার। তাকে সবাই চিনছে। ইকরাম হোসাইন, ডিবিসি নিউজ। স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার রূপ নিল বাস্তবে। সিনেমার বস্তির ছেলের মতো রাতারাতি কোটিপতি বনে গেলেন কুলির ছেলে আর অটো চালকের ছেলে। আর সেটা হয়েছে ইন্ডিয়ান ক্রিকেট লিগ IPL এর কল্যাণে। কুলির ছেলে থাঙ্গারাসু নটরাজনকে 3 কোটি দিয়ে কিংস 11 পাঞ্জাব, আর অটো চালকের ছেলে মোহাম্মদ সিরাজকে 2,60,00,000 দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বছর 5 আগেও টেনিস বলে খেলেছেন ক্রিকেট। রেল স্টেশনের কুলি বাবা আর চা দোকানি মায়ের যে সাধ্য ছিল না ছেলেকে ক্রিকেট বল কিনে দেবার। 5 ভাই বোনের অনটনের সংসারে বেড়ে ওঠা থাঙ্গারাসু নটরাজনের জন্য তো IPL এ কখনো খেলবে সে স্বপ্ন দেখাটাই আকাশ কুসুম। কিন্তু সেটাই এখন বাস্তব। চেন্নাইয়ের জলি রোভার্স ক্লাব হয়ে গেল বছরের TNPL এর প্রথম মৌসুমে চান্স পাওয়াটাই ক্যারিয়ারের প্রথম ব্রেক। এই টুর্নামেন্টেই IPL ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের নজর কাড়া। জারি সূত্রে এবারের IPL এর নিলামে বেস প্রাইস 10 লাখ বেড়ে চলল লাফিয়ে লাফিয়ে। বীরেন্দ্র সেহবাগ যেন পণই করেছিলেন এই পেসারকে পেতেই হবে, তাই দর ঠেকলো 3 কোটিতে, বেস প্রাইজের প্রায় 30 গুণ। নিজের চোখ কানকে কি করে বিশ্বাস করবেন অখ্যাত এই পেসার?
রাতারাতি আইপিএল পাল্টে দিয়েছে সিরাজের পৃথিবীটা। 20 লক্ষ টাকা বেস প্রাইস থাকা সিরাজকে 2,07 লাখে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রীতিমতো ভাইরাল তার কাহিনী, অটোরিকশা চালকের ছেলের এক রাতে ক্রিকেটের গলি থেকে আকাশে ওড়ার কাহিনী। হায়দ্রাবাদের অনূর্ধ্ব 22 দল হয়ে মুস্তাক আলী, বিজয় হাজারে ও রঞ্জি ট্রফি, সেই সূত্রেই ভারতে দলের দরজা খুলে যাওয়া। এবার আইপিএলে হায়দ্রাবাদ সানরাইজার্সের ড্রেসিং রুমে বিবিএস লক্ষণ, ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারের সঙ্গে থাকার সুযোগ। আইপিএল মাতানোর পাশাপাশি হায়দ্রাবাদে বাবা মাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবার স্বপ্নে বিভোর এখন সিরাজ। ফারসানা জহির, ডিভিসি নিউজ ডেস্ক। এবার জানাবো ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, আছেন পেসার রুবেল হোসেনও। তবে ইনজুরির কারণে দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েসের। শ্রীলঙ্কার বিপক্ষে আসছে 2 টেস্ট, 3 ওয়ানডে আর 2 টি-20 ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু শুধু টেস্ট সিরিজের জন্য ঘোষণা করলেন 16 সদস্যের বাংলাদেশ দল। শ্রীলঙ্কাতে যদি আমরা কাজে লাগাতে পারি অবশ্যই আমরা। লঙ্কান সফরের জন্য সবচেয়ে বড় সুখবর, সাদা পোশাকের জন্য ফিট মুস্তাফিজ। নির্বাচকরা দিলেন সুখবর, দলে আছেন কাটার মাস্টার। তার সাথে পেস অ্যাটাকে জৌলস আনতে আছেন রুবেল হোসেন। ব্যাকআপ ওপেনার আর উইকেট কিপার হিসেবে থাকছেন লিটন দাস। ইমরুলের ইনজুরিতে ভারত সিরিজের শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক সৈকত পেয়েছেন লঙ্কান টিকিট। লিটন আমাদের ব্যাকআপ ওপেনার আছে, তো আমার মনে হচ্ছে যে ইমরুল অবশ্যই ইমপ্রুভ করে যাবে। 2-3 ও রেস্ট নেওয়ার পর 4 তারিখে ফিটনেস টেস্ট দিবে। যদি ওর পজিশন ভালো থাকে তাহলে আমরা সেকেন্ড টেস্টের জন্য ওকে কনসিডার করব। টাইগার স্কোয়াডে 5 পেসার। প্রধান নির্বাচক জানালেন শ্রীলঙ্কার কন্ডিশন আর পেসারদের ইনজুরি সংখ্যা থেকেই এমন সিদ্ধান্ত। হয়তো ওখানে ঘাসের উইকেট থাকতে পারে, ওরা একটু স্পোর্টিং ট্র্যাক দিলে 3টা সীমা নিয়ে খেলতে হতে পারে। আমাদের পেস বোলারদের কিন্তু অ্যাবিলিটি অনেক কম আছে, এক নাগারে অনেক ওভার বোলিং করা। সেই হিসাবে প্র্যাকটিস ম্যাচের পরে ফিটনেসের কার কতটুকু পজিশন কেমন থাকে ওই চিন্তা করে কিন্তু ফার্স্ট টেস্ট খেলার পরে সেকেন্ড টেস্টে ওই 2টা বোলারকে আপনি খেলাতে পারবেন কিনা এটাও মাথায় রাখবেন। তো সেই হিসাবে 5টা টিম বোলার ইনক্লুড। ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টের স্কোয়াডে থাকা শফিউল কোনো ম্যাচ না খেলেই পড়েছেন বাদ। ফিট না থাকাকেই কারণ বলছেন নির্বাচকরা। যে অবশ্যই আমরা শ্রীলঙ্কা সিরিজে ভালো করব। সৌরভ আবিদ, ডিবিসি নিউজ, ঢাকা। রোল বল বিশ্বকাপের খবর। প্রথমবারের মতো রোল বল বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ, কোয়ার্টার ফাইনালে পুরুষ দল নেপালকে হারিয়েছে 6-3 গোলে। টুর্নামেন্টে এখনো পর্যন্ত হারেনি বাংলার ছেলেরা। শুরুটা ভালো হয়নি কোনো দলেরই, তবে আক্রমণের ধার বেশি লাল সবুজের। নেপালিদের ডিফেন্সিভ কৌশল শেষ পর্যন্ত টেকেনি বাংলার সামনে। স্বাগতিকদের অপেক্ষা 13 মিনিটের। স্কোরশিটে সোহাগ। 3 মিনিট পর টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হৃদয়ের ভেলকি। প্রথমার্ধে আর পাত্তাই পায়নি সফরকারীরা। 4-0 লিড বাংলাদেশের। ভেঙে পড়া নেপালিদের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। স্বাগতিকদের 2 গোলের বিপরীতে তারা দিল 3 গোল, কিন্তু প্রথমার্ধেই তো হেরে গেছে অতিথিরা। ঘরের মাঠে প্রথম বিশ্বকাপের সেমিতে বাংলাদেশ, তাও আবার অপরাজিত থেকে। একটু বেশি রোমাঞ্চিত গোলকিপার ইন্তিসার। আমরা প্রথমবার সেমিফাইনালে দেখেছি রোল বলের ইতিহাসে বাংলাদেশ থেকে। এখন যিনি আসবে তাদের, এখন তো সেটাতে কোনো কথা নেই যে কে আসবে। এখন যা আসবে সেটাই আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং সেটাকে ফেস করতে হবে আমাদের। সেমিতে সামনে আসুক যে দলই, ছাড় দিবে না বাংলার দামাল ছেলেরা। ইকরাম হোসাইন, ডিবিসি নিউজ। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। বিকেএসপিতে ফলোঅনে পরে ইনিংস হারানোর লক্ষ্যে শেষ দিনে মাঠে নামবে নর্থজোন। হাতে আছে 8 উইকেট নিয়ে তৃতীয় দিন শেষে তারা পিছিয়ে 105 রানে। আর ফতুল্লা ইস্ট জোনের বিপক্ষে 383 রানের লিড সেন্ট্রাল জোনের। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের 328 রানের জবাবে 211 রানে অল আউট হয় ইস্ট জোন। 4 উইকেট নিয়েছেন সেন্ট্রালের মোহাম্মদ শরীফ। তৃতীয় দিনে মার্শাল আয়ুব ও তাইবুর রহমানের সেঞ্চুরিতে 5 উইকেটে 266 রান নিয়ে দিন শেষ করে সেন্ট্রাল জোন। 55 রানে তাইবুর রহমান ও 11 রানে অপরাজিত আছেন নুরুল হাসান। বিকেএসপিতে সাউথ জোনের বিপক্ষে ইনিংস হারানোর লক্ষ্যে চ্যালেঞ্জ নর্থ জোনের সামনে। প্রথম ইনিংসে তুষার ইমরানের রেকর্ড 220 রানে 501 রানের বড় সংগ্রহ পায় সাউথ জোন। জবাবে প্রথম ইনিংসে 242 রানে অল আউট হয়ে ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে নর্থ জোন। তৃতীয় দিন শেষে 2 উইকেটে 154 রান করেছে দলটি। ইনিংস হারাতে শেষ দিনে তাদের প্রয়োজন আরও 105 রান, হাতে আছে 8 উইকেট। এদিকে এম এ আজিজে সন্ধ্যা 7টায় মুখোমুখি ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। আসলে এখনো পর্যন্ত
একটি করে ম্যাচ খেলেছে ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। সেখানে ঘরোয়া লিগের মতোই ব্যর্থতায় শুরু ঐতিহ্যবাহী মোহামেডানের। নেপালের মানাং মার্শিয়াংদি এফসির কাছে 0-2 গোলে হেরেছে তারা। তাই সেমির পথে থাকতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। অন্যদিকে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীও চোখ রেখেছে জয়েই। আফগানিস্তানের ক্লাব শাহিন আসমায়া এফসির বিপক্ষে 3-1 জয়ে এবার টুর্নামেন্ট শুরু করে স্বাগতিকরা। তাই মোহামেডানের বিপক্ষে ম্যাচটা জিতে সেমি নিশ্চিত করতে চায় চট্টগ্রামের দলটা। এবং গোলদাতা বিশাল রায়ের বিশাল গোলে 2 করতে পারে কিনা, তবে